শুরু নোয়াপাড়া চা বাগান, এটা প্রবেশ পথ। এই সে নোয়াপাড়া চা বাগান। আমি এখানে আগেও একবার আসছিলাম, তো আজ আসলাম, আজকে আবার বিশেষ করে আমার আপডে মানে আজকে বন্ধ আমার, তাই ভাবলাম একটু ঘুরে আসি। এই সে চা বাগান, এখান থেকে শুরু। এই যে নোয়াপাড়ার চা বাগান। আসলে বন্ধুরা ঘুরতে আসলে তো কয়েকজন সাথে আসলে একটা মজা আলাদা থাকে। তো আজকে আমার নিজের একাই আপডে, তো একে আসে আর কি। আজকে পরিবেশটা খুবই ঠান্ডা, কারণ একটা মেঘাচ্ছন্ন ভাব আকাশের মধ্যে। বৃষ্টি এখানে হচ্ছে কম বেশি প্রতিটা মুহূর্তেই। এখনো মেঘলা আকাশ, একটা বাতাস চারদিকে বয়ে যাচ্ছে, শরীরে লাগলে খুব ভাল লাগে। আমি আমার থেকে ব্যক্তিগতভাবে বলতে পারি, যখন আপনার পরিবেশের সাথে মিশি তখন মাথায় কোনো টেনশনই থাকে না, তখন পরিবেশের মধ্যেই নিজেকে নিয়োজিত রাখি। খুব ভাল লাগে তখন এই মুহূর্তটা। এই যে লোকজন বলতে এমন নাই বন্ধু, কারণ এসব জায়গায় ঘুরতে আসলে তো একটা টাইম থাকে, বিশেষ করে একটা সিজন বা হইতে পারে এরকম যে একটা বন্ধের সময়, এরকম মোমেন্টে ঘুরতে আসে লোকজন সবচেয়ে বেশি। পরিবেশ সুন্দর, কিন্তু আবার অসুন্দর হইতে বেশিক্ষণ সময় লাগে না। আমি তো ভাই আসলে একা একা ঘুরতে এসে পড়ছি, বেশি দূরও যাব না, কাছাকাছি টুকটাক থাকবো, একটু ঘুরে দেখাবো টুকটাক আপনাদের মাঝে। অনেক লোকই এইসব জায়গার মধ্যে কি বলে থাকে, ঠিক আছে। সুতরাং সেফ থাকাটা সবচেয়ে বেশি প্রয়োজন। বুঝতে পারছেন, সব কিছু তো আর ভাঙা বলা যাবে না, এই আর কি। যে জায়গায় নিরিবিলি বেশি, ওই জায়গায় কি বলে আপনার মনকে রিল্যাক্স রাখার মোমেন্টটা সবচেয়ে বেশি থাকে, ভালো রাখার অবস্থানটা সবচেয়ে বেশি থাকে। কিন্তু ভালো থাকলে সে জায়গায় আবার খারাপ থাকে, রিস্ক মোমেন্ট থাকে, কম হোক বেশি হোক থাকে। সুতরাং নিজেকে যতটুকু সেফ রাখা যায়, এই আর কি। এই কেউ নাই ভাই, শুধু আসলে এই টুকটাক লোক টোক চলাচল করতেছে, তেমন না। ওই যে বললাম, একটা ফেস্টিভ্যাল সময় লোকজন থাকে, একটা সিজনাল সময় একটা মানে ওই সময় লোক টোক থাকে, এই আর কি। দেখছেন এই যে বাবলু দা কই যাইতেছেন? আপনারা তিনজন, মানে এরা ছাড়া কেউ নাই এখন আমার সামনে। বিলকিস মিয়া লাদাগুলো এনে কই যেতেছেন? যে এটা মনে হয় কোন একটা নালা, বুঝছেন? এই যে পানি যাইতেছে, এদিক দিয়ে পানি প্রবাহ হইতেছে। সামনে বর্ষাকাল হইতে পারে, এই জায়গাগুলো ডুবে যায়, এরকম হইতে পারে, শিওর না, সম্ভাবনা বেশি, যেহেতু পানি চলাচল এখান দিয়ে হয়। বর্ষাকালে এটি ডুবে যেতে পারে, এটা স্বাভাবিক এইসব জায়গাগুলো, কারণ এগুলো তো নিচু সাইড। কি বস, আপনি কাকে খুঁজতেছেন? আপনি আমার মতন সিঙ্গেল? ঠিক আছে, যান। ও, খুঁজতেছেন আপনিও, খোঁজেন। হম, ওটা একটা টি মিল, মানে চায়ের কারখানা, সামনে ওদিকে একটা আছে।
এদিক দিয়ে যাওয়া যায় একটা পথ, এও একটা পথ। এখন আহ, চা বাগানে যেটা দেখা যাচ্ছে যে নতুন পাতা হচ্ছে, এই যে কিছুদিন আগে মানে নতুন যে পাতাটা সেটা দেখে নেই। আমি সঠিক জানি না যে আসলে এরা মৌসুমটা কখন হয়, যে এই সময় নতুন পাতা গজায়। তো আর কিছুদিন যখন আসছিলাম, আরো 3-4 মাস আগে, তখন এরকম দেখিনি। পাতা তো এমনিতে নর্মালি কম বেশি হয়, তবে এখন মুহূর্তটায় মানে পাতাগুলো খুবই কি বলে আকর্ষণীয়। ঠিক আছে, নতুন পাতা হিউজ পরিমাণে দেখা যাইতেছে, এই যে দেখছেন। তো একদিকে উঁকি দিচ্ছে মেঘের আড়াল থেকে, আরেকদিকে মেঘ ঘেরা পড়ে আছে চারিদিকে। বাতাসের একটা আওয়াজ খুব সুন্দর করে শোনা যাচ্ছে। জানি না আপনারা শুনতে পাবেন। দেখছেন কত কত জায়গা, সব কোম্পানি সরকার থেকে লিজ নিয়ে চা পাতা চাষ করতেছে, চা গাছ। যেদিকে চাই দেখলেই মন জোড়া জায়গা, বুঝছেন। কিছু কিছু জায়গা আছে মানে মাঝখানে কোনো গাছপালা নেই, কিছু কিছু নিস্তব্ধ দেখা যাচ্ছে, গরু টুরু ছাড়া। এই আর কি। নোয়াপাড়া আর কিছু কিছু চা বাগান এগুলো ঠিক আছে। আপনি যখন মৌলভীবাজার যাবেন বা কি বলে শ্রীমঙ্গল যাবেন, ওইসব জায়গাগুলো কি করে, তারা যেসব কোম্পানি লিজ নিছে তারা তাদের সাইটগুলোকে বেড়ে দিয়ে ফেলছে। এদিক থেকেই বেড়ে দেওয়ার ফলে এদিক থেকে তারা একটা মানে প্রফিটের চিন্তা ভাবনা করতেছে, মানে লোক ঢুকলেই টাকা দিতে হবে, এরকম বিষয়। মানে কি পরিমাণ সিন্ডিকেট বর্তমানে সবাই চিনে আছে বিজনেস, যে আসলে বিজনেস যে জায়গায় পাবো সেই জায়গায় বিজনেস করা শুরু করবো, এই হচ্ছে বিষয়। কি অবস্থা দেখছেন। এই জায়গায় আপনি ঘোরার দাবিদার, আপনি ঘুরতে পারেন স্বাভাবিক। সেই জায়গায় কিছু লোক নাম মাত্র, ঠিক আছে, কিছু ব্যক্তিগত লোকের কথা ভাঙে, ঠিক আছে, টাকা নিতে হয় জনগণের থেকে। এই যে দেখেন, এই যে নিচে অংশ, এই যে সাইডগুলো দেখছেন, এটি এই যে আমাদের বস, একজন। এই সাইডে চা বাগান, এই সাইডে আবার ক্ষেতের মতন, মানে মাঠ সিস্টেম এরকম, আর এই সাইডে আবার চা বাগান। ঠিক এরকম এই সাইডে ওই সিস্টেমটা, এই জায়গাটা, এই জায়গাটা আবার আস্তে আস্তে নিচে চলে, আস্তে আস্তে আবার উঁচু। বৃষ্টি হচ্ছে না, রাস্তার অবস্থা খারাপ, অনেক পশু এখান দিয়ে হাঁটাচলা করছে, দেখতে পাচ্ছেন। ফিরে যাচ্ছি বন্ধুরা, এই পথ দিয়ে এসেছি, এই পথ দিয়ে আবার চলে যাচ্ছি। দেখলাম, ভালো লাগলো আর কি, বাতাস আর বাতাস, আর চারিদিকে শুধু গাছপালা, চা বাগান, এমনি ভালো লাগবে মন। এই হচ্ছে সেই পথ, যে পথ দিয়ে এসেছিলাম সেই পথ দিয়ে যাচ্ছি আবার আমি আমার গন্তব্যস্থলে।
সামনে হচ্ছে নোয়াপাড়া রেল স্টেশন। ওই যে নোয়াপাড়া নোয়াপাড়া রেল স্টেশনের এখানেই থামে মানে রেল। নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। কিছুক্ষণ আগে একটা ট্রেন গেছে অবশ্য। এই যে হইলো আপনার চট্টগ্রাম রোড। এটা হচ্ছে কি সিলেটে। আজ এই পর্যন্ত বন্ধুরা, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। অনেক ভিডিও করছি আপনাদের জন্য। অবশ্যই বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার অবশ্যই আপনাদের থেকে চাই, যেটা আমার জন্য সবসময় ইন্সপিরেশন হিসেবে থাকবে। অবশ্যই আপনারা আমাকে সহযোগিতা করবেন। ভালো থাকবেন বন্ধুরা।